নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। উপোসের দিনে কিংবা নিরামিষ দিনে কিংবা কোনো ব্রত রাখলে আমরা কিন্তু সাধারণত লুচি পরোটাই খাই। আর লুচি পরোটা খাওয়ার সাথে সাথে আর একটা যেটা সব থেকে আমাদের প্রিয় জিনিস সেটা হলো সাবুর পরোটা। আর সাবুর পরোটা খেতে ভালোবাসেন না এমন লোক কিন্তু কমই আছেন। বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু প্রিয় এই নরম তুলতুলে এই সাবুর পরোটা। আর তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি আপনার আমার সবার প্রিয় এই নরম তুলতুলে সাবুর পরোটা, যেটা একটা দুটো খেলে কোনোভাবেই কিন্তু মন ভরবে না যদি এইভাবে বানান। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সাবুর পরোটা যেহেতু সাবু তো লাগছে, এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি। আর সাবুটা কিন্তু মোটা দানা। পরোটার ক্ষেত্রে মোটা দানা সরু দানা ম্যাটার করে না। আপনার ঘরে যেটা আছে কিংবা আপনার হাতের কাছে যে সাবুটাই আছে সেটা দিয়ে আপনারা পরোটা তৈরি করতে পারেন। তাহলে চলুন আমরা রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার সাবুটাকে ঢেলে দেবো। এবার সাবুটা হালকাভাবে ভেজে নেব। আর যেহেতু আমরা পরোটা করবো, আমাদের আটা লাগবে, সাবুর আটা। সেক্ষেত্রে সাবুটা যদি একটুখানি ভেজে না নিই তাহলে কোনোভাবেই কিন্তু সাবুটাকে গ্রাইন্ড করা যাবে না। তাই একটুখানি হালকাভাবে একটু সাবুটাকে নেড়ে নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু এটা গ্রাইন্ড করা হয়ে যাবে। এবার 1 থেকে 2 মিনিট সাবুগুলোকে আমি নেড়ে নিলাম। আর সাবু নাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাবুর কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। এবার সাবুগুলো আমাদের নাড়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটাকে একটুখানি ছড়িয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হলে তবেই কিন্তু গ্রাইন্ড করব। আর ততক্ষণে আমরা 2খানা আলু সেদ্ধ করে নেব। 2টো আলু সেদ্ধ করে নিলাম। আমি 200 গ্রাম সাবুর জন্য কিন্তু এই 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এই 2টো আলুই যথেষ্ট। এবার আলু দুটোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি। কোয়ান্টিটি বেশি বা কম সেখানে আপনারা করতে পারেন, তবে আমি বলবো একটু কোয়ান্টিটি একটু বাড়িয়ে রাখবেন, কারণ এটা বানানোর পরে আপনার ভাগ পর্যন্ত কতখানি ছিকে ছিঁড়বে সেটা বলা মুশকিল, কেন এটা খেতে এতটাই স্বাদ হয়। এবার এক এক করে আমি আলুগুলো সব ছুলে নেব। একটা ছোলা হয়ে গেছে, আর একটা ছুলে নেব। আলু দুটোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলু দুটোকে গ্রেট করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা গ্রেটার। এই ছোটো গ্রেটারই নিয়েছি, যেটা সাধারণত আমি আদা ঘষি। এবার আপনাদের বড় গ্রেটার থাকলে বড় গ্রেটার নেবেন, আমার বড় গ্রেটারও আছে, তবে এটা দিয়ে তাড়াতাড়ি হবে, হাতের কাছে পেয়ে গেলাম। এবার গ্রেট করে নেবেন। এতে কি পরোটাটা খেতে ভালো হয় আর আলুটা একদম স্ম্যাশ হয়ে যায় আটার সাথে। আর কারা কারা আপনারা এরকম সাবুর পরোটা খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। এবারে আলু দুটো গ্রেট করে নেবো। গ্রেট করার পরে এতক্ষণে সাবুটা ঠান্ডা হয়ে গেছে। এবার সাবুটাকে গ্রাইন্ড করে নিতে হবে। সাবুর পরোটা আমরা সবাই কিন্তু কম বেশি বানাতে জানি, কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে যে সাবুর পরোটা বানাতে গেলে এত শক্ত হয়ে যায় যে টানলে ছেড়ে না, কিংবা খেতেও অতটা ভালো হয় না। আপনি যদি ঠিক এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে যদি আপনি করেন, তাহলে একদম নরম তুলতুলে সাবুর পরোটা আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। এবার সাবুটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। আমি যেহেতু সাবুটাকে খুব ভালো করে গ্রাইন্ড করেছি ওই জন্যে আর চেলে নিলাম না। আপনাদের যদি মনে হয় যে দানা দানা খানিক আছে তাহলে একটু চেলে নেবেন। আর এখান থেকে 3 থেকে 4 চামচ আমি সাবুর আটা তুলে রাখলাম। এটা পরবর্তী সময় আমাদের বেলার কাজে লাগবে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, এতে পরোটার টেস্টটা খুব ভালো আসে মুখে একটু জিরে পড়লে। আর দিয়ে দেবো 1/2 চামচ সন্দক লবণ। উপোসের দিনে করলে কিংবা নিরামিষ দিনে করলে আমরা সাধারণত সন্দক লবণই খেয়ে থাকি, বলে আপনি এমনি লবণও দিতে পারেন। আর দিয়ে দিলাম ফ্রেশ একটু ধনেপাতা কুচি, এতে আরো ভালো লাগবে। আর একটা লঙ্কা এবং একটুখানি আদা আমি থেতো করে দিয়েছি, মোটামুটি 1/2 চামচ মতো এখানে হয়েছে। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে আটাটার সাথে মিশিয়ে নেব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি এইভাবে পরোটাটা বানান, তাহলে একদম নরম তুলতুলে কাগজের মতো পাতলা এরকম পরোটা আপনি কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখার পরে এবার এর সাথে মিশিয়ে দেবো সেদ্ধ করা আলুটা।
আর আলু দেওয়ার সাথে সাথে কিন্তু জল দেবেন না, আলু দিয়ে খানিকটা আটা মেখে নেবেন, তারপরে কতটুকু জল লাগবে না লাগবে সেই বুঝে আপনারা কিন্তু জল দেবেন, না হলে আন্দাজটা কিন্তু বুঝতে পারবেন না। আগে থেকেই যদি জল দেন তাহলে কোনোভাবে কিন্তু পারফেক্ট ডোটা আপনি কোনোভাবেই বানাতে পারবেন না। এবার সবগুলো একসঙ্গে মাখার পরে এবার আমি দেখে নেবো কতটুকু জল লাগবে কি না লাগবে। আর জল একবারে বেশি দেবেন না, অল্প করে দেবেন আর মাখবেন আর দেখে বুঝে নেবেন যে কতটুকু লাগবে। তবে এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের দিয়ে রাখি, এই সাবু ডোটা যখন বানাবেন তখন কিন্তু একেবারে নরম ডো বানাতে হবে, কেননা সাবুটা সেট হওয়ার পরে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। আপনি যদি ভাবেন যেটা নরম হয়ে গেছে এখন ঠিকই আছে, আপনি আটা কিংবা ময়দার তাকে যদি আপনি এটা মাখেন তাহলে কোনোভাবেই কিন্তু পারফেক্ট ডো আপনি বানাতেও পারবেন না, আর পরোটাটা কোনোভাবেই ভালো হবে না। আর আমি কতখানি ডোটাকে নরম রেখেছি সেটা তো দেখে বুঝতেই পারছেন, ঠিক এইরকম ডোটা নরম রাখতে হবে। অনেকে কিন্তু এই ভুলটা করেন। আটাটা আমাদের মাখা হয়ে গেছে আর কতখানি পারফেক্ট ডো আমি রেডি করলাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একদম নরম, ঠিক এইরকম একটা ডো আমরা তৈরি করে নিলাম, তবেই কিন্তু পরোটাটা ভালো তৈরি হবে। এবার আটাটাকে সেট হতে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আটাটাও কিন্তু সেট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কতখানি। এবার আটাটা নরম আছে আর এতে পরোটাটাও খুব ভালো হবে। আর জল যদি কম দিতেন সেক্ষেত্রে কিন্তু এই ডোটা একেবারে বলের মতো শক্ত হয়ে যেত। এবার এক এক করে লেচি কাটবো, আর লেচিটা স্মুথলি কাটা হতো না যদি আপনার ডোটা শক্ত থাকতো, একদম রাবারের মতো হয়ে যেত। আর লেচি কাটা দেখে বুঝতেই পারছেন ডোটা কতখানি পারফেক্টভাবে রেডি করলাম আমি। এবার এটাকে বেলে নেবো। এবার একটা একটা করে লেচি নেবো আর যে আটাটা তুলে রেখেছি আগে থেকে এবার সেটার মধ্যে একটুখানি মাখিয়ে নেবো, একটু গড়িয়ে নিলাম। এবার এটাকে বেলে নেবো, আর বেলার সময় কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে। আর এটা বেলার পরে আপনি কোনোভাবেই কিন্তু চিন্তিত হবেন না যে এটা কি হলো, পশ্চিমবঙ্গের ম্যাপ হলো কি ভারতবর্ষের ম্যাপ হলো। এরপরে এটা ঠিক এটা সাইজে নিয়ে আসবো আমরা, দেখতে থাকুন। এটা বেলে নিলাম, আর খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, আমি কীরকম থিকনেসটা রেখেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে। এবার এটা যে বেলা হয়ে গেল খানিকটা একটু বড় করে বেলে নেব। এবার একটা টিফিন বক্স থাকলে কিংবা একটা কাটার থাকলে ঠিক এইরকমভাবে চাপ দিয়ে আমরা কেটে নেব, এতে পরোটাটা গোল হবে এবং দেখতেও ভালো লাগবে। আর সাইড থেকে যে আটাটা লেগে আছে এটা সরিয়ে দেবো, পরে এটা আবার মেখে পরোটা তৈরি করে নেব। আর কতখানি পারফেক্ট এটা তৈরি হয়েছে দেখুন, আর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম রাখবেন, না খুব মোটা না খুব পাতলা। এবার এক এক করে সবগুলো বেলে নেবো একই কায়দায়। আর আজকে আমার ভিডিওটা আপনি কোন গ্রামে কিংবা কোন শহর থেকে দেখছেন কিংবা ভারতবর্ষ কিংবা তার বাইরে থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, অন্তত আমি জানতে পারবো যে এই জায়গায় থেকে আমার কোনো এক প্রিয় বন্ধু আমার ভিডিওটা দেখছেন। এবার সবগুলো এক এক করে ঠিক এইরকমভাবে কেটে নিয়ে এবার পরোটাগুলো রেডি করে নেব। সব পরোটা আমাদের রেডি হয়ে গেছে, আর দেখুন কতগুলো পরোটা তৈরি হয়েছে, আর সবগুলো ঠিক এইরকমই থিকনেসে আমি বানিয়ে নিলাম, আর পারফেক্টভাবে বেলাও হলো তৈরি হলো। এবার চলে যায় পরোটাগুলো ভাজা, তার জন্য আবার গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে দেবো সেই ভারী তাওয়াটা। এই তাওয়াটা কিন্তু অনেক ভারী, প্রায় 3 কিলোর উপরে ওজন, এবং পরোটা ভেজে খুব মজা। এবার তাওয়াটা গরম হলে এবার পরোটাটা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো। এক পিঠ একটুখানি হলে হালকা হাতে এটাকে উল্টিয়ে দেবো। এবার আপনি এটা ঘি দিয়েও খেতে পারেন, সাদা তেল দিয়েও খেতে পারেন, আবার বাটার দিয়েও খেতে পারেন। আজকে আমি এটা বাটার দিয়ে করবো, কারণ আমার ছেলে বাটার দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, বলো মা এটা বাটার দিয়ে করো। আমি ঠিক আছে, বাচ্চাদের একটু ডিমান্ড তো পূরণ করতেই হয়। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে চেপে যাতে সব দিকে ভালোভাবে কুক হয় সেই বুঝে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তখন আর এক পিঠ উল্টিয়ে দিয়ে এইবার বাটার কিংবা ঘি সেটা দিয়ে দিতে হবে। আগে খানিকটা ভেজে নিয়ে তারপরে ঘি তেল কিংবা বাটার যা দিয়ে ভাজেন সেটা দেবেন। এবার আস্তে আস্তে চাপতে হবে আর এইভাবে ভাজতে হবে। আর এই পরোটাগুলো এত নরম হয় যে আপনার 2-4টে খেয়ে আপনার পেটই ভরবে না, আর এতটা ভালো লাগে খেতে। আর এই সাবুর পরোটা বেসিক্যালি আমরা কিন্তু শিবের উপবাস করলে কিংবা শিবের ব্রত করলে সেদিনই কিন্তু আমরা খেয়ে থাকি।
অন্যদিনও খায়। এটা আপনি শুধু উপবাস কিংবা নিরামিষের দিনে না, আপনার যখন মন চায় আপনি তখন কিন্তু এইরকমভাবে পরোটা বানিয়ে দিতে পারেন। আর এটা খেতেও ভালো লাগে আর বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে। এবার এক এক করে সব পরোটাগুলো ঠিক একই কায়দায় ভেজে নেব। আর কোনোভাবে যেন কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর বারে বারে উল্টে পাল্টে একটুখানি চেপে চেপে দিতে হবে, যাতে প্রত্যেকটা দিক ভালোভাবে কুক হয়। আর সারাদিনে আপনারা এত ভালো ভালো কমেন্ট করছেন, এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর এইভাবে আমার পাশে থাকুন আপনারা, তবেই কিন্তু আমি এই জার্নিটা কমপ্লিট করতে পারবো। এত ভালো ভালো কমেন্ট এবং আমাকে প্রতিনিয়ত যে সাপোর্ট করে চলেছেন, এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। সব পরোটাগুলো এক এক করে আমরা ভেজে নেব। আর এটা শুধু দেখলেই হবে না, ঘরে যদি সাবু থাকে তাহলে ঝটপট করে কালকেই বানিয়ে দেন। আর এটা চলছে শ্রাবণ মাস, অনেকেই আছেন শিবের ব্রত করেন, তাদের তো ভীষণ কাজে আসবে। এরকমভাবে সাবুর পরোটা আপনারা কিন্তু অনায়াস হয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে তৈরি হয়ে গেল নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলে যাবে সেরকম একটা সাবুর পরোটা রেসিপি। আর এটা কতখানি পারফেক্ট হয়েছে আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম নরম তুলতুলে। আর এটা খেতে এতটাই ভালো হয়, আপনি খাওয়া শুরু করলে কিন্তু থামতেই পারবেন না। আর আমি এটা দই দিয়ে পরিবেশন করেছি, সেখানে আপনারা চাইলে বাদামের চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। কারণ নিরামিষের দিনে কিংবা ব্রত রাখলে কিংবা অন্য কোনো দিনে এইরকম সাবুর পরোটা পেলে কে না খুশি হবে। ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর হ্যাঁ, সঙ্গে লাইক দিতে কিংবা হাইপ করতেও ভুলবেন না, ঠিক আছে? আর এরকম ভালো ভালো ভিডিও পেতে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু আরও নানান ধরনের রেসিপি এরকম দেয়া আছে। আর এত সময় যে আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর এটা দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। আর খেতে সে তো মুখে দেওয়ার পরেই আপনারা বুঝবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।